হ্যালো বন্ধুরা, তো আজকে ভিডিওতে এমন একটা সিনেমা নিয়ে কথা বলবো। আই থিঙ্ক আগে টিভি খুললে এই সিনেমাটা সারাক্ষণ হতো, স্পেশালি সেট ম্যাক্স যে চ্যানেলটা ছিল, সারাক্ষণ এই সিনেমাটা হতো। সূর্যবংশমের কথা বলছি, 1999-এর সিনেমা। তবে শুরুতেই বলে দিই, এটা কিন্তু কোনো অরিজিনাল সিনেমা নয়, এটা কিন্তু একটা রিমেক সিনেমা। 2 বছর আগে এটা 1999-এ রিলিজ করেছিল। 1997-এ তামিলে একটা সিনেমা রিলিজ করেছিল, যেটার নাম ছিল সূর্যবংশম, যেটা ডিরেক্টর ছিল বিক্রমন, এবং ওখানে আর শরৎ কুমার ছিলেন। তিনি ডাবল রোলটা প্লে করেছিলেন, অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা। তো সেটার কিন্তু এটা অফিসিয়াল রিমেক। কিন্তু এই সিনেমাটা অমিতাভ বচ্চন যেটা করেছে সেটা বেশি পপুলারিটি পেয়েছে। এটা ডিরেক্টর ছিল ইভিভি সত্যনারায়ণা, এবং এই সিনেমার গানগুলোও প্রচণ্ড পপুলারিটি পেয়েছিল। দিল মেরে তু দিওয়ানা এখনও মনে আছে, মানে টিভি খুললে সারাক্ষণ সারাক্ষণ এই সিনেমাটা আর কি চলতেই থাকতো। তো এখানে অমিতাভ বচ্চন আছে, সৌন্দর্যা। সৌন্দর্যা তো খুব কম বয়সে, অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেছে। দেন জয়াসুধা, রচনা ব্যানার্জি ছিল আমাদের বাংলা থেকে, কাদের খান, অনুপম খের, মুকেশ ঋষি, অনেকে ছিল আর কি। তো এই সিনেমাটা বক্স অফিসে সাকসেসফুল একটা সিনেমা ছিল। অ্যারাউন্ড 6 to 7 crores বাজেটে এই সিনেমাটা বানানো ছিল, এবং বক্স অফিসে প্রায় এর ডাবল ইনকাম করেছিল, এবং টেলিভিশনে আসার পর এটা আরও বেশি পপুলারিটি পায় এবং একটা কাল্ট সিনেমা হয়ে যায়। তো এই সিনেমাটা গল্পটা আমরা সকলেই জানি, যেখানে আমরা দেখতে পারি যে অমিতাভ বচ্চন, তার ছেলেমেয়েদের মধ্যে আরেকটা অমিতাভ বচ্চন আছে, যাকে কিনা কি বলবো আর কি, কেউ দেখতেই পারে না ফ্যামিলির, কারণ সে অত বেশি পড়াশোনা করেনি। যার নাম ছিল আর কি হীরা আর কি। তার নাম হীরা হলেও তাকে বাকিরা অত পছন্দ করতো না, স্পেশালি বাবা অমিতাভ বচ্চনটা পছন্দ করতো না একদম, কারণ ছেলে পড়াশোনা করেনি, কী বলবো, আনপার গাওয়ার টাইপের হতো। তো তার লাভ ইন্টারেস্ট ছিল রচনা ব্যানার্জি। এবং রচনা ব্যানার্জি যখন লেখাপড়া শিখে আসে, এবং সে অমিতাভ বচ্চনকে রিজেক্ট করে, মানে এই হীরার কথা বলছি, তাকে রিজেক্ট করে এবং অন্য একজনকে বিয়ে করে নেয়, এবং বাবা অমিতাভ বচ্চনও সেটাই কোনো আপত্তি জানায় না। এরপরে তার লাইফে সৌন্দর্যা আসে, রাধা ঠাকুর যার নাম ছিল। সে আসার পর সে নিজে একটা বড় অফিসার হয়, কালেক্টর হয়, এবং অমিতাভ বচ্চন যে কিনা পড়াশোনা করেনি, হীরার কথা বলছি, তাকে বাসের ট্রাভেল বিজনেস শুরু করিয়ে একটা বড় জায়গায় নিয়ে যায়। তো অ্যাকচুয়ালি বাবা অমিতাভ বচ্চনটা ছোট অমিতাভ বচ্চনকে বাড়ি থেকে বার করে দিয়েছিল, এবং তারপরে এই ওয়াইফই তার সাথে সারাক্ষণ ছিল। তাদের একটা ছোট ছেলে হয়, এই ছোট ছেলেটার মাধ্যমে আবার বন্ডিং শুরু হয় বাবা, মানে দাদু অমিতাভ বচ্চনটার। যারা দেখেছে সিনেমাটা তারা জানে, এখন নতুন শুনলে তো একটু গোলমেলে লাগবে। সিনেমাটা খুবই সিনেমা, এবং এখানে মুকেশ ঋষি নেগেটিভ ক্যারেক্টারে দারুণ একটা পারফরমেন্স দিয়েছিল, এবং অমিতাভ বচ্চন ডুয়েল রোলে সুপার সুপার এক কথায়, মানে কোনটা ছেড়ে কোন রোলের কথা বলবো। যেরকম বাবা ছিল ঠাকুর ভানু প্রতাপ, নামটার মধ্যে একটা ওয়েট ছিল, ক্যারেক্টারটার মধ্যে ওয়েট ছিল, সেরকম হীরা ঠাকুর একদম সিম্পল একটা ছেলে, যে পড়াশোনা না করলে তার মনটা খুব ভালো, এই ব্যাপারটা ছিল আর কি। সন্দেরে এখানে সত্যি খুব ভালো পারফরমেন্স দিয়েছিল। মানে সাপোর্টিং ক্যারেক্টার ঠিক না, কিন্তু এখানে মানে হিরোইন, কিন্তু তার এমন ছিল যে সে সারাক্ষণ হীরা একে ঠাকুরকে সাপোর্ট দিয়ে গেছিলো, মোরাল সাপোর্টটা দিয়ে গেছিলো। তো এই ব্যাপারটা দারুণ লেগেছে আমার আর কি, যে সে জানতো যে রচনা ব্যানার্জি তাকে ছেড়ে চলে গেছে, তার মনের মধ্যে একটা দুঃখ আছে। সেখান থেকে সে নিজে এত পড়াশোনা করেছে, কিন্তু হীরা সে পড়াশোনা করেনি, তাও তার প্রেমে পড়ে যাওয়া, তার কিছু কিছু জিনিস খুব ভালো লাগা। দেন বিয়ের পর যখন দেখছে তার হাজব্যান্ডও তাকে খুব সাপোর্ট করছে, না তুমি পড়তে যাও, ছেলেকে আমি দেখবো। তারপর বিজনেস করে সেটাকে গ্রো করা, এবং হীরা যে মানে ছেলে অমিতাভ বচ্চন, সে বাবা অমিতাভ বচ্চনকে সবসময় ভালোবাসতো, সবসময় তার ট্রাভেল এজেন্সি সমস্ত কিছু তার বাবারই আর কি, এতে করা। সে উদ্বোধনও চেয়েছিল বাবা এসে যেন উদ্বোধন করে। তো লাস্টে তার ছেলের সাথে, মানে নাতির সাথে বাবা অমিতাভ বচ্চন একটা কেমিস্ট্রি গড়ে ওঠে। প্রথমে জানতো না অমিতাভ বচ্চন যে এটা তার নাতি হয়, পরবর্তীতে জানতে পারে। তো সেখানে মুকেশ ঋষি নেগেটিভ ক্যারেক্টার হিসেবে বেশ ভালো করেছিল। তো অনেক গল্প বলে ফেলেছি, যারা দেখেছো তারা সকলে জানো। তো এই সিনেমাটা সত্যি একটা কাল সিনেমা, মানে বলতে বলতে গোটা রাত পেরিয়ে যাবে এই সিনেমাটা নিয়ে কী বলবো আর কি। এবং এই সিনেমার গানগুলোও সত্যি খুব ভালো, এবং এই সিনেমাটার পিকচারাইজেশনের কথা বলতেই হবে। লোকেশন খুব ভালো চুজ করা হয়েছিল এই সিনেমাটার। এবং গানগুলোর কথা যদি বলি, একটা তো বললামই, দিল মেরে তু দিবানা হ্যায়, দারুণ গান। এছাড়াও ওটা বাদে সূর্যবংশী যে টাইটেল ট্র্যাকটা আছে সূর্যবংশম, ওটা খুব ভালো। তারপর চড়ি সে, তারপরে কোরে কোরে স্বপ্নে মেরে, খুব মোটিভেশনাল, মানে ওই গানটার মধ্যে একটা জার্নি আছে, কোরে কোরে স্বপ্নে মেরে,
দারুণ, দারুণ আরকি। মানে গানগুলো এখনও মাঝে, মাঝে শুনি, খুব ভালো লাগে। তো এই সিনেমাটা রিলেটেড আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু মেমোরিজ আছে। তো তোমরা প্লিজ এই সিনেমা রিলেটেড তোমাদের ভালো খারাপ, কারণ অনেকে এত দেখেছে এই সিনেমাটা, এত দেখেছে অনেকে রীতিমতো পরে এটা নিয়ে ট্রল করতো আরকি, এটাও আমি দেখেছি। তো কার কি মেমোরিজ আছে এই সিনেমাটা রিলেটেড নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। এবং যারা সিনেমাটা দেখোনি তারা হলো কী করে মিস করে গেলে তোমরা এই সিনেমাটা, কী করে মিস করে গেলে? আমরা যারা 90s কিড আমরা টিভি খুললে এটাকে দেখতাম। এখনকার জেনারেশন হয়তো এই সিনেমাগুলো দেখে না, তোমাদেরকে রিকোয়েস্ট করে এই সিনেমাটা দেখতে পারো। সিনেমাটা নো ডাউট খুব ভালো, অনেক কিছু শেখার জিনিসপত্র আছে। মানে তোমাকে সোশ্যাল মেসেজও দিচ্ছে এই সিনেমাটা কোথাও গিয়ে। তো অবশ্যই দেখো সিনেমাটা। তো এটাই তোমার সাথে শেয়ার করা ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।